সম্পর্কে সাইল থিম কি এবং সাইল থিম কেন ব্যবহার করবেন সেটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো এবং প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে সাইল থিম ব্যবহার করতে হয় এবং কিভাবে কনফিগার করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ড্যাশবোর্ডে লগইন করবেন। লগইন করার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসবো। তো থিমসে আসার পর দেখুন আমরা বেসিক আজকের ভিডিওতে আমরা জানবো চাইল্ড থিম সম্পর্কে, চাইল্ড থিম কি এবং চাইল্ড থিম কেন ব্যবহার করবেন সেটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো এবং প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে চাইল্ড থিম ব্যবহার করতে হয় এবং কিভাবে কনফিগার করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ড্যাশবোর্ডে লগইন করবেন। লগইন করার পর আমরা অ্যাপিয়ারেন্স আজকের ভিডিওতে আমরা জানবো চাইল্ড থিম সম্পর্কে, চাইল্ড থিম কি এবং চাইল্ড থিম কেন ব্যবহার করবেন সেটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো এবং প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে চাইল্ড থিম ব্যবহার করতে হয় এবং কিভাবে কনফিগার করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ড্যাশবোর্ডে লগইন করবেন। লগইন করার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসবো। তো থিমসে আসার পর দেখুন আমরা বেসিক কিছু থিম ইউজ করতেছি ওয়ার্ডপ্রেসের। এখানে কোনো প্রিমিয়াম থিম নেই, অন্য কোনো থিম নেই। তো আমরা এগুলো দিয়ে আপাতত দেখবো, কারণ হচ্ছে যে আমরা দেখবো যে আমাদের চাইল্ড থিমের গুরুত্বটা কেমন এবং কি। তো আমরা অনেক সময় প্রিমিয়াম থিম আমরা যখন আপলোড করি ওই প্রিমিয়াম থিমের সাথে চাইল্ড থিম নামের একটি অপশন থাকে এবং ওটি অ্যাক্টিভ করতে হয়। তো ওটি কি জন্য অ্যাক্টিভ করতে হয়, কি সুযোগ সুবিধা ওর মধ্যে রয়েছে আমরা এখন বিস্তারিত জানবো। তো আমরা যখন আমাদের প্রিমিয়াম থিম অথবা প্রি থিম যে কোনো থিমে যখন আমাদের এরকম আপডেট অপশন আসে, সরি আরেকবার রেজন ভাই বলতেছিলাম যে নয়েজ হচ্ছে। নয়েজ পাচ্ছেন? জি এখনো হচ্ছে? এখন একটু ঠিক আছে। যখন আমরা আপডেট দিই তখন আমাদের কিন্তু থিমের কিছু ফাইল থাকে, তো সবগুলো ফাইল কিন্তু নতুন আপডেটে রিপ্লেস হয়ে যায়। যেমন আমরা থিম এডিটরে যখন আসি এখান থেকে আমি দেখাচ্ছি কিছু ফাইল। এখানে এই পাশে হাতের বাম পাশে এখানে দেখুন থিমের অনেকগুলো ফাইল রয়েছে। তো আমাদের এই থিমে কোনো চাইল্ড থিম নেই। তো আমরা এখানে দেখুন ফাংশন.পিএইচপি, তারপর হেডার.পিএইচপি, ফুটার.পিএইচপি, এখানে আমরা মাঝে মধ্যে কিছু কোড করতে হয়, আমাদের কাস্টম কিছু কোড প্রয়োজন হয়, ওগুলো আমরা ফাংশন.পিএইচপি। রেজন ভাই তাহলে এক কাজ করেন, আপনাদের যদি হ্যাঁ কি ডেস্কটপে থাকেন আর কি, সেই ক্ষেত্রে ডেস্কটপে দিয়ে দিন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আর কি। মানে সাউন্ডটাও বেশি পাবো, বক্স টক্স তো লাইন আছে আর কি। আছেন নাকি কেউ ডেস্কটপে? হ্যাঁ আমি ডেস্কটপে আছি। আপনি তাহলে প্লে করে দিন ভিডিওটা, স্ক্রিন শেয়ারতে। কোন ভিডিও কি লিখে সার্চ দিতে হবে ভাই? ওইখানে দেখেন লিংক আছে তো, কোথায় লিংক আছে? আমি এখনই ঢুকলাম তো, আমার চ্যাট বক্স ফাঁকা। আমাদের এই গ্রুপে দিচ্ছি, মানে আমাদের কি গ্রুপ, মানে নোট কি বলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিচ্ছি, ওই লিংকটা দেখেন। আচ্ছা দিবেন। ভাই এখানে চ্যাট বক্সে দিলেও হবে।
হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, আপনি দেখেন আর কি, পেয়ে যাবেন এখন আশা করি। হ্যাঁ ভাই, স্যার কাজ দিছে, ওই যে একটা লিঙ্কের ভিতরে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতে পাবো 15 মিনিট। ভাই তুই এটা কত করে আদর্শ দেন মাত্র আগের পাইছেন রেজন ভাই? জি জি যে আপনি তাহলে প্লে করে হেডফোন থাকলে হেডফোনটা খুলে দিন, তাছাড়া কিন্তু আমরা শুনতে পাবো না। মানে আমি কি ভাই ইয়ে করব, মানে স্ক্রিন শেয়ার করব? স্ক্রিন শেয়ার না করলে আমরা দেখবো কেমনি? আচ্ছা ভাই আমার এখানে যে নেটওয়ার্কের অবস্থা খারাপ। জি জি, মানে ভিডিও ডাউনলোড করলে ভালো হতো। মোবাইলের আজকের ভিডিওতে আমরা জানবো চাইল্ড থিম সম্পর্কে। চাইল্ড থিম কি এবং চাইল্ড থিম কেন ব্যবহার করবেন সেটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো এবং প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে চাইল্ড থিম ব্যবহার করতে হয় এবং কিভাবে কনফিগার করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ড্যাশবোর্ডে লগইন করুন। ভাই দেখা যাচ্ছে? আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসবো। তো থিমসে আসার পর দেখুন আমরা যাচ্ছে অন্য কোনো থিম নেই। তো আমরা এগুলো দিয়ে আপাতত দেখবো, কারণ হচ্ছে যে আমরা দেখবো যে আমাদের চাইল্ড থিমের গুরুত্বটা কেমন এবং কি। তো আমরা অনেক সময় প্রিমিয়াম থিম আমরা যখন আপলোড করি, ওই প্রিমিয়াম থিমের সাথে চাইল্ড থিম নামের একটি অপশন থাকে এবং ওটি অ্যাক্টিভ করতে হয়। তো ওটি কি জন্য অ্যাক্টিভ করতে হয়, কি সুযোগ সুবিধা ওর মধ্যে রয়েছে, আমরা এখন বিস্তারিত জানবো। তো আমরা ভাই মোবাইলের হটস্পট দিয়ে ইয়ে করতেছি তো এই কারণে। অথবা প্রি থিম, যে কোনো থিমে যখন আমাদের এরকম আপডেট অপশন আসে, যখন আমরা আপডেট দিই তখন আমাদের কিন্তু থিমের কিছু ফাইল থাকে। তো সবগুলো ফাইল কিন্তু নতুন আপডেটে রিপ্লেস হয়ে যায়। যেমন আমরা থিম এডিটরে যখন আসি, এখান থেকে আমি দেখাচ্ছি কিছু ফাইল। এখানে এই পাশে হাতের বাম পাশে এখানে দেখুন থিমের অনেকগুলো ফাইল রয়েছে। তো আমাদের এই থিমটি কিন্তু কোনো চাইল্ড থিম নেই। তো আমরা এখানে দেখুন ফাংশন ডট পিএইচপি, তারপর হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, এখানে আমরা মাঝে মধ্যে কিছু কোড করতে হয়, আমাদের কাস্টম কিছু কোড প্রয়োজন হয়। ওগুলো আমরা ফাংশন ডট পিএইচপি তে পিএইচপি কোড অথবা স্টাইল ডট সিএসএস এর মধ্যে কিছু কোড আমরা এখানে করে রাখি। তো যখনই আমরা এই থিমটি আমরা আপডেট দেব, মূল থিমের এই ফাইলগুলো সবগুলো রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে নতুন করে আবার চলে আসবে এবং আমরা যতটুকু চেঞ্জ করেছি, যে যে কোডগুলো স্টাইল ডট সিএসএস অথবা ফাংশন ডট পিএইচপি তে অন্যান্য ফাইলে যা যা পরিবর্তন করেছি সব আবার আপডেট হয়ে আগের মতো হয়ে যাবে, আমাদের চেঞ্জ করা জিনিসগুলো চলে যাবে। তো মূলত বিষয় এটি। তো আমি প্র্যাকটিক্যালি জিনিসটি দেখাই। যেমন আমরা কোন থিমটি এখন অ্যাক্টিভে আছি, আমরা এই থিমটি অ্যাক্টিভ করে রাখছি। এই থিমে আমরা কি করব, ছোট একটি ফাংশনালিটি অ্যাড করব। সাইটটি ভিউ করি, সাইটটি ভিউ করার পর আমাদের এখানে কয়েকটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটি ফাংশনালিটি অ্যাড করব। যেমন এখানে দেখুন আমি কিছু ডেমো পোস্ট করেছি, তো এখানে দিয়েছি। ভাই স্ক্রিন রেজলিউশন কি আরেকটু বাড়িয়ে দেবো নাকি? না ভাই,
সমস্যা নাই, এটা দেন। মানে এইটা কি চলবে সেটা আমি বলতেছি। ভাই ব্লার দেখা যাচ্ছে ভাই, আর রেজোলিউশন বাড়াই দেন। আচ্ছা আমি 480 দিলাম। দিস ইজ থার্ড পোস্ট, দিস ইজ কন্টেন্ট। আমরা চাচ্ছি যে এখানে একটি ফিচার অ্যাড করতে, সেটি হচ্ছে রিলেটেড পোস্ট নামের একটি ফিচার অ্যাড হবে। তো আমরা পিএইচপি কোড অথবা অন্য কোনো কোড এনে এখানে বসাবো এবং আমাদের রিলেটেড পোস্ট গুলো এখানে শো করবে। তো আমরা এটি করার জন্য এখানে থিমসে আসলাম। তো এখানে দেখুন এই থিম, অ্যাক্টিভ থিমের এখানে দেখুন এই থিম এডিটরে আসবো। আসার পর দেখুন এখানে 2070। তো এই থিমটি আমাদের রয়েছে। আমরা কি করব, এই যে থিম ফাংশন ডট পিএইচপি এই ফাইলটিতে এখান থেকে যাব। তো আমরা একদম নিচে আসবো, নিচের দিকে আসবো, এসে যে কোনো একটি কোড এখানে আমরা বসাবো। তো আমরা সিম্পলি একটি কোড বসাবো এখানে, পিএইচপি কোড, এবং ওটির মাধ্যমে এই কোডটির মাধ্যমে আমরা রিলেটেড পোস্ট শো করাবো। এবং আপনি আপনার যেটি ফাংশনালিটি অ্যাড করতে চান আপনার বায়ারের অথবা আপনার সাইটের যে কোনো ফাংশনালিটি আপনি ধরুন আপনি এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছেন, এবং এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত কোডটি বসালেন ফাংশন ডট পিএইচপি, এবং এটি হচ্ছে মূল থিমের ফাইলগুলোর মধ্যে। তো আমরা এখানে আপডেট ফাইলে ক্লিক করে সিম্পলি এটি আপডেট দিলাম। তারপর আমরা এখানে ফিরে আসলাম, পোস্টের মধ্যে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে দেখবো আমাদের এখানে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো দেখুন আমাদের রিলেটেড পোস্ট নামের একটি সেকশন চলে এসেছে, এবং আমাদের দেখুন রিলেটেড পোস্ট দুইটি এখানে শো করছে। তো এই ক্যাটাগরির আন্ডারে আরো দুইটি রিলেটেড পোস্ট শো করছে, এবং এটি শো করছে আমাদের এখানে কাঙ্ক্ষিত কোডটির মাধ্যমে। তো এখন আমরা কি করব, আমাদের থিমটি আপডেট করে দেখব। এখন থিমসে আসলাম, আসার পর আমরা কি করব, এই থিমটি আপডেট করব। আপডেট করার পর দেখব আমাদের এগুলো শো করছে কিনা, রিলেটেড পোস্ট নামের এই অপশনগুলো, তারপর পোস্ট টাইটেল, এগুলো শো করছে কিনা আমরা এটি দেখব। তো সিম্পলি আমরা এখান থেকে আপডেট দিলাম, আপডেট হয়ে গেছে, দেখুন টিক মার্ক চলে এসেছে। তো আমরা এখান থেকে আবার রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের ওই কোডটির মাধ্যমে যে ফাংশনালিটি অ্যাড হয়েছে ওটি চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে আমাদের আপডেট হওয়ার মাধ্যমে। তো আমরা দেখবো আমাদের কোডটি আছে কিনা। আমরা আবারও থিম এডিটরে যাব, যাওয়ার পর ফাংশন ডট পিএইচপি তে আসলাম, তারপর একদম নিচের দিকে যাব এবং আমাদের কোডটি খুঁজতে যাব। দেখুন আমাদের ওই কোডটি নেই, এখানে আমাদের কোডটি ছিল, এখন এটাই চলে গিয়েছে। তো এইভাবেই মূলত আমরা এফেক্টেবল হই। তো এখন আমরা বুঝতে পেরেছি সাইল থিমের কাজটা কি। যদি এখানে সাইল থিম রাখতেন, এই থিমটির আন্ডারে যদি কোনো সাইল থিম আপনি ক্রিয়েট করতেন, তাহলে আপনি ফাংশন ডট পিএইচপি, সাইল থিমের ফাংশন ডট পিএইচপি অথবা হেডার ডট পিএইচপি বা ফুটার ডট পিএইচপি যদি সাইল থিমের আন্ডারে ওইটি যদি থাকতো, তাহলে ওটির মধ্যে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত কোডটি দিতেন, এই থিমটি আপডেট হওয়ার পরও আপনার এখান থেকে হারিয়ে যেত না, সাইল থিমের মধ্যে সেভ থাকতো। কারণ হচ্ছে যে আমাদের যত কাস্টম কোড, যত সিএসএস, যত কিছু রয়েছে সবকিছু কিন্তু আমরা সাইল থিমের মধ্যে বসাবো। আমরা মূল থিমের এগুলোর মধ্যে আমাদের কাস্টম কোনো কোড অথবা বায়ার কোনো কাজ করতেছি, কোনো চেঞ্জ করতেছি সাইডের মূল থিমের, তাহলে কিন্তু আমরা মূল থিমের এগুলোতে আমরা বসাবো না। এবং আপনি যদি নতুন নতুন আপডেট চান, একটার পর একটা থিম আপডেট আসছে, সেক্ষেত্রে আপনি চাইল্ড থিম অ্যাক্টিভ করে রাখতে হবে। তো আমরা এখানে থিমসে ফিরে আসলাম এবং আমরা এখানে একটি চাইল্ড থিম অ্যাড করব 2017 এর। তো এখানে প্লাগইনসে আসবো, আসার পর এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে CHILD চাইল্ড থিম লিখে সার্চ করব। তো এখানে সার্চ করার পর দেখুন অনেকগুলো প্লাগইন চলে এসেছে, চাইল্ড থিম কনফিগারেটর, চাইল্ড থিম জেনারেটর। তো আমরা কি করব, আমরা চাইল্ড থিম কনফিগারেটর এটি ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। তো ওই প্লাগইনটি অ্যাক্টিভ করার পর আমরা এখান থেকে টুলসে আসবো। টুলসে আসার পর এখানে দেখুন চাইল্ড থিমস, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট নিউ চাইল্ড থিম। তো আমরা নতুন একটি চাইল্ড থিম যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে 1 নম্বর এটি। তারপর 2 নম্বর হচ্ছে সিলেক্ট প্যারেন্ট থিম। তো আমাদের প্যারেন্ট থিম হচ্ছে যে আমাদের মূল থিমটি, আমরা যে থিমটির চাইল্ড থিম তৈরি করতে যাচ্ছি। তো আমরা দেখুন এখানে অনেকগুলো থিম শো করছে, তো আমরা চাচ্ছি যে 2070 একটি চাইল্ড থিম তৈরি করব। তো এখান থেকে এটি সিলেক্ট করার রোল অ্যাড আসবে মনে হয়।
করার হলো। তো আমরা এখান থেকে অ্যানালাইসিস বাটনটিতে ক্লিক করব এবং দেখব আমাদের থিম অ্যাপিয়ার্স ওকে চাইল্ড থিম। তো এই থিমটি চাইল্ড থিম আমরা ক্রিয়েট করতে পারবো, এটি আমাদেরকে ওকে দেখাচ্ছে। আর যদি কোনো কারণে যদি ক্রস দেখাতো তার মানে আমাদের এই থিমে অলরেডি চাইল্ড থিম থাকতো অথবা আমাদের করা যাবে না এই ধরনের কোনো কিছু। তো আমরা এখানে অ্যানালাইসিস আবার ক্লিক করলাম, তারপর এখানে 4 নম্বর অপশনে দেখুন আমাদের চাইল্ড থিমের এখানে ডিরেক্টরিটা কি হবে। তো প্রত্যেকটি থিমের একটি ডিরেক্টরি থাকে। তো এখানে দেখুন 2017 তারপরে হাইপেন দিয়ে চাইল্ড লেখা আছে। তো আপনি চাইলে এখানে একটি ডিরেক্টরি আপনি এখানে লিখে দিতে পারেন। তো তারপর এখানে দেখুন 5 নম্বর একটি অপশন শো করছে প্রাইমারি স্টাইল শিট style.css। তো এখানে আপনি এটি টিক মার্ক করে দিতে পারেন style.css যদি চান। তো আমরা একটু নিচের দিকে আসবো, আসার পর এখানে আমরা কি করব, একটু নিচে 7 নম্বরে আসবো, আসার পর দেখুন আমাদের কাস্টমাইজ চাইল্ড থিম নেম ডেসক্রিপশন। দেখুন আমাদের চাইল্ড থিম নেম ডেসক্রিপশন, তারপর অথর নেম, অথর ওয়েবসাইট, তারপরে আমাদের ডেসক্রিপশন টেক্সট অনেক কিছু অপশন চলে এসেছে। আমরা এখানে থিমসে আসবো, থিমসে আসার পর এখানে থিমস ডিটেলসে যাব। এটি হচ্ছে আমাদের থিম নেম, তারপরে বাই, তারপরে থিমের অথর নেম, তারপর এখানে যে লিঙ্কটি শো করছে এটি হচ্ছে অথর লিঙ্ক, তারপর ভার্সন সহ এখানে ডেসক্রিপশন টেক্সট অনেক কিছু অপশন শো করছে। তো এখান থেকে আমরা যা দিব ওটি আমাদের চাইল্ড থিমের এভাবে শো করবে। এখানে দেখুন চাইল্ড থিম নেম 2070 চাইল্ড, তারপর এখানে আপনি সবকিছু অথর নেম, তারপর অথর অ্যাড্রেস আপনি এখান থেকে রিনেম করতে পারেন। এখানে ডেসক্রিপশন রয়েছে, তো আপনি চাইলে একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন চাইল্ড থিমের জন্য। তারপর এখানে ভার্সন, তো আমাদের এখানে চাইলে একটি ভার্সন দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যেহেতু আমাদের এটি চাইল্ড থিম, আমাদের এখানে নেক্সট আপডেট ফ্রম দা প্যারেন্ট থিম। তো আপনি যদি এই প্যারেন্ট থিম থেকে আমাদের অনেকগুলো উইজেট রয়েছে, মেনু রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে, তো সেটি কি আপনি চাইল্ড থিমে অ্যাড করতে চান কিনা সেটি। তো আমরা এখানে টিক মার্ক করে দিব, আমরা এটি চাচ্ছি। তারপর এখানে একদম নিচে আসবো ক্রিয়েট নিউ চাইল্ড থিম, এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি চাইল্ড থিম তৈরি হয়ে যাবে। তো দেখুন আমাদের এটি হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা আমাদের এখানে থিম সেকশনে আবারও ফিরে আসবো। এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলাম, তারপর এখানে দেখুন 2070 চাইল্ড একটি থিম আমাদের এখানে চাইল্ড থিমটি, এই থিমটি চাইল্ড থিম তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব, সিম্পলি এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব এবং এই চাইল্ড থিমটি অ্যাক্টিভ করব। তো নরমালি আপনি যদি থিমের ডিজাইনের কোনো সিএসএস চেঞ্জ করতে চান তাহলে আপনি সিম্পলি এখানে কাস্টমাইজে এসে এখানে অ্যাডনশিয়াল সিএসএস থেকে আপনি ওই সিএসএস গুলো যে সিএসএস চেঞ্জ করতে চান ওই সিএসএস গুলো এখানে বসাবেন। তো এখানে বসালে আপনার চাইল্ড থিম থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, অথবা চাইল্ড থিম ছাড়াও আপনার এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে যে সিএসএস টি দিবেন সেই সিএসএস টি আপনার থিমটি আপডেট হওয়ার পরও থাকবে, এখান থেকে মুছে যাবে না। তো সিএসএস আপনি অন্যভাবে ইউজ করতে পারেন, কিন্তু আপনার কোনো ফাংশনালিটি ফাংশন.php তে কোনো ফাংশনালিটি অ্যাড করতে যাচ্ছেন অথবা কোনো কোড চেঞ্জ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার চাইল্ড থিমটা বেশি প্রয়োজন। আমরা যদি চাই আমাদের থিম হেডার এবং ফুটারে কোনো কোড অ্যাড করতে, তো আমরা একটা সাইটকে যদি দেখি ভিউ সোর্স থেকে, এখানে দেখুন হেডের মধ্যে কিছু অপশন থাকে, যেমন মেটা, গুগল সাইট ভেরিফিকেশন, তারপরে আপনার অন্যান্য ভেরিফিকেশন, তারপরে গুগল অ্যানালাইটিক্স ভেরিফিকেশন। তো আপনি যদি এগুলো যদি আপনার মেইন থিমে বসান, যদি কোনো কারণে যদি মেইন থিম যদি আপডেট হয় তাহলে এগুলো মুছে যাবে। তো সেক্ষেত্রে আপনার গুগল রোবট যদি আপনার সাইটে যদি তৎক্ষণাৎ ভিজিট করে, তারপর যদি দেখে যে আপনার কোডগুলো পাচ্ছে না, সেক্ষেত্রে আপনার এসইও র্যাঙ্কিং হারাতে পারেন। তো সেক্ষেত্রে অনেকে কি করেন, হেডার এন্ড ফুটার অ্যাড প্লাগইন ইনস্টল করে ওগুলোর মধ্যে এই কোডগুলো বসিয়ে দেন। তো তাছাড়াও যদি আপনি চান আপনি চাইল্ড থিমের মাধ্যমে header.php এবং footer.php তে এগুলো সিস্টেমে বসাতে পারেন এবং আপডেট হওয়ার পরও আপনার ওগুলো চেঞ্জ হবে না। তো এটি করার জন্য আমি সিম্পলি এখানে ব্যাক এন্ডে আসবো, আসার পর আমি কি করব, এই থিমটি চাইল্ড থিমটি যেহেতু আমার অ্যাক্টিভ রয়েছে, আমি থিমের এডিটরে যাব এবং দেখবো আমার এখানে কোনো অপশন শো করছে কিনা। আমরা ক্রিয়েট করার পর দেখুন আমাদের style.css একটি ফাইল চলে এসেছে। তারপর আমাদের এই থিমটি হচ্ছে 2070 চাইল্ড। তারপর দেখুন এখানে থিম ফাংশন, তো function.php নামের একটি ফাইল চলে এসেছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিছু আমরা কোড দেখতে পাচ্ছি। তো আমাদের কাস্টম যদি কোনো কোড থাকে আমরা কাস্টম কোড গুলো এখানে বসাবো। তারপর style.css এটিও চলে আসলো বাই ডিফল্ট চাইল্ড থিমটি ক্রিয়েট হওয়ার সাথে সাথে। তো আমাদের এখানে চাচ্ছি যে আমরা হেডার এবং footer.php
ওই ফাইলগুলো আনতে এবং সাইল থিমে ওইটি সেট করতে। তো এটি করার জন্য আমরা আবারও সাইল থিমে আসবো। এখানে সাইল থিম থেকে কোয়েরি সিলেক্টর, প্রপার্টি, ওয়েব, এখানে অনেক ধরনের অপশন রয়েছে। তো আমরা এখানে কি করব, ফাইলসে ক্লিক করব। তো ফাইলসে ক্লিক করার পর দেখুন এখানে প্যারেন্ট টেমপ্লেটের যাবতীয় ফাইলগুলো এখানে শো করছে। তো আমরা চাচ্ছি যে হেডার এবং ফুটার ডট পিএইচপি এখানে নিয়ে আসতে। দেখুন এখানে হেডার ডট পিএইচপি, তারপর ফুটার ডট পিএইচপি, তারপরে এখানে কপি সিলেক্টেড টু সাইল থিম। এই বাটনটিতে আমরা সিম্পলি ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে আবারও ফিরে আসবো। আসার পর এখান থেকে সাইল থিমের এখান থেকে আমরা রিফ্রেশ দিব। দেখুন আমাদের থিম ফুটার, থিম হেডার এখানে চলে এসেছে। তো আমরা হেডার ডট পিএইচপি এখানে আসলাম। আসার পর এখানে দেখুন হেডারের মধ্যে কিছু মেটা শো করছে। তো আপনি চাইলে এখানে সাইল থিমের আন্ডারে আপনি হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি তে আপনি আপনার কাঙ্ক্ষিত কোডগুলো এখানে বসাতে পারেন। তো আমি সিম্পলি বসিয়ে দেখাচ্ছি, এন্টার দিলাম। তো আমি এখান থেকে কিছু মেটা দেখাচ্ছি। এই মেটাগুলো ধরুন আমি এখানে বসাচ্ছি এবং দেখব, আপডেট দিব। তো আমরা এখন আমাদের সাইটটি ভিজিট করব, কন্ট্রোল ইউ প্রেস করব। তো দেখুন আমাদের হেডারে যা এড করেছি সাইল থিমের, ওগুলো এখানে ঠিকভাবে শো করছে। তো আমি যদি এখান থেকে রিমুভ করে দিই সাইল থিমের, আপনারা বোঝার সুবিধার্থে ভিউ পোর্ট না, এখান থেকে আমি গুগল সাইট ভেরিফিকেশন এখানে এটি ডিলিট করব। তারপর এটি ডিলিট করলাম, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমি এখানে আবার রিফ্রেশ দিলাম। দেখুন আমার ওই কোডগুলো এখান থেকে চলে গিয়েছে। তো এভাবে আপনি সাইল থিমের মাধ্যমে হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি অথবা বাকি যেই ফাইলগুলো আপনি রিপ্লেস করতে চান ওগুলো এভাবে আপনি এনে এভাবে আপনি কাস্টম কোডগুলো বসাতে পারেন। এবং আপনার মূল থিম যদি আপডেট হয় তাহলে কোনো প্রবলেম হবে না। এখানে আপনার সাইল থিমে এগুলো থেকে যাবে এবং আপনার যেহেতু মূল থিমটার আপডেট আসবে নেক্সট টাইম, যেমন আমাদের এটা সাইল থিম, এটা হচ্ছে মূল থিম। তো এখানে আপডেট অপশন আসলে আপনি সিম্পলি আপডেট করে দিবেন এবং আপনার থিমটির কোনো প্রবলেম হবে না, বাকি কোডগুলো ওই রকমই থাকবে। তো আপনি চাচ্ছেন যে সাইল থিমটির থাম্বনেল কিভাবে চেঞ্জ করবেন, আপনি ওগুলো বাকি অপশন গুলো এখানে দেখতে পারবেন। আমি এখানে আসলাম ব্যাকএন্ডে, এখানে ফাইলসে আসবো আবারও সাইল থিম থেকে। আসার পর এখানে দেখুন আপলোড নিউ সাইল থিম ইমেজ, এখানে বাই ডিফল্ট আমাদের এই ইমেজটি দেখাচ্ছে, ওই ইমেজটি এখানে শো করছে। তো আমরা এখান থেকে এটি যদি চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেখুন আপলোড নিউ স্ক্রিনশট চুজ দিয়ে আপলোড দিলে এখানে থিম স্ক্রিনশট চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনি এভাবে চেঞ্জ করবেন। তারপর এখানে আরো অপশন রয়েছে। তো সবকিছু কমপ্লিট হওয়ার পর আপনি চাইলে এই প্লাগইনটি ডিএক্টিভ করে দিতে পারেন। তো আমি এখানে সিম্পলি প্লাগইনে যাচ্ছি, তারপর এখানে ডিএক্টিভে ক্লিক করলাম। তারপরে এখানে ডিলিট কনফিগারেটেড থিম সাইল থিম কনফিগারেটেড ডিলিট করে দিলাম। তারপর আমি আবারও এখানে ফিরে আসলাম থিমসে এবং দেখবো আমাদের এটি চলে গেছে কিনা। তো দেখুন আমাদের 2070 সাইল থিমটি এখনো চালু রয়েছে, সবকিছু ঠিকভাবে শো করছে। তারপর এখানে থিমস এডিটে যাচ্ছি, এখানে দেখুন style.css function.php সবকিছুই ঠিকভাবে শো করছে। তো আপনার সবকিছু কমপ্লিট শেষে আপনি কি করবেন, সিম্পলি প্লাগইনটি আনইনস্টল করে দিবেন এবং এইভাবে কাজ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সাইল থিম কাজ করে এবং কিভাবে আপনি সাইল থিম তৈরি করবেন, ক্রিয়েট করবেন এবং সাইল থিম কনফিগারেটর দিয়ে আপনি কিভাবে কাজগুলো করবেন আমি প্র্যাকটিক্যালি দেখেছি। কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ রবি ভাই, কি বুঝলেন? বুঝলাম, একটু বুঝলাম ভাই, এটা কাজ আছে। ঠিক আছে, এটা একটু ফাস্ট করে ফেলছে, কিন্তু এটাতে যেটা বুঝলাম যে আমরা যদি মানে ওয়ার্ডপ্রেসে যদি কাস্টমাইজ করি, কোনো কোডিং করি, তো এটা থাকলে আমাদের কোড গুলো পরে দিয়ে আপডেট হওয়ার পর যাবে না, তাই না? আর মানে আমরা তো নর্মালি যদি কোডিং বা কোনো কিছু করে আপডেট দেওয়া থাকে না, এটা চলে যায়। তো এটা থাকলে আমাদের হচ্ছে এটা থাকবে, কোডগুলো থাকবে, সাইটটা ঠিক থাকবে। হ্যাঁ, ইনস্টল প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে। হ্যাঁ, আপনি অ্যাক্টিভ করেন, স্ক্রিনে শেয়ার করে আপনি অ্যাক্টিভ করেন।
আচ্ছা আপনি ঢোকেন, আমি আমি তো একটু একটু বুঝছি, আমি দেখে দেবো নি, সমস্যা নেই, আপনি ঢোকেন দেখি কি হয়েছে। স্যার তো আছে, সমস্যা কি, তা আপনি ক্লিয়ার হয়ে যাবেন, বুঝেন নি? ভাই এখানে স্যার কই? স্যার তো দেখতেছি না, স্যার তো কই যে। ভাই এই ভিডিও দেখতে বলে যদি স্যার চলে যায়, এটা কেমন ধরনের কথা হয়? স্যার কি ক্লাস নেবে না? হ্যাঁ, স্যার যদি জয়েন না থাকে তাহলে তো হবে না। স্যার থাকলে একটু সাহস পাওয়া যায়, বুঝেননি? স্যার যদি চলে যায় তো আমরা একলা একলা ক্লাসে কি করবো? দাদা, জি দাদা, দাদা একটু ধৈর্য ধরেন দাদা। ধৈর্য তো ধরে গেছি দাদা, দেখা যাক কি হয়। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে আমাদের, বুঝতে পারতেছি। আপনি আপনি ঢোকেন ঢোকেন, দেখি কি হয়, উল্টা পাল্টা যা হয় হোক, করতেছি। আমাদের সুমাইয়া ভাইয়া কই? ভাই শেয়ার জি করেন। দাদা, করেন করেন, শেয়ার করেন। জি জি স্যার, শেয়ার করেন। জি জি, দেখা যাচ্ছে। ওকে স্যার। দুটো ভাই কি লাইভ সার্ভার নিয়েছেন নাকি আপনি? এটা তো আপনার ফ্রি সার্ভার। শেফ করেন, কার নাম ভাই? জি স্যার। চাইল্ড টিমের ভিডিওটা সবাই দেখছিলেন? জি স্যার দেখছি। জি স্যার দেখছিলাম। জি স্যার, দেখছি স্যার। চাইল্ড টিম বলতে কি বুঝলেন আপনারা বলেন? স্যার একটা তৈরি করে রাখা আর কি, তারপর কোনো যেটা যেটা ফাইল চাই আমি ওইটা মডিফাই করতে পারি, আনতে পারি, ডিলিট করতে পারি, এই আর কি। মানে মূলটাতে আপডেট করলে ওটাতে কোনো এফেক্ট হবে না। আপনারা বুঝতে পারছেন তৌফিকরা, আপনাদের এই ব্যাচের? জি জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা চাইল্ড থিম দিয়ে কি করতে পারবো? চাইল্ড থিমের মেইন উদ্দেশ্য হচ্ছে যখন আমার একটা ওয়েবসাইট আপডেট নিবে তখন আমার যে চেঞ্জ গুলা, এই চেঞ্জ গুলা যাতে আমার মতোই থাকে, যাতে পরিবর্তন না হয়, এই জন্য চাইল্ড থিম নেয়া, নাকি? এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এখন ম্যাক্সিমাম যেগুলো পপুলার থিম, এগুলা চাইল্ড থিম কিভাবে ক্রিয়েট করা যায় বলেন? ভিডিও দেখে কি শিখছেন? তৌফিকদের বেশ থেকে বলেন চাইল্ড থিম কিভাবে ক্রিয়েট করা যায়। আচ্ছা, তাতে কি পারা যাবে? চাইল্ড থিম ক্রিয়েট করা পারা যাবে না কষ্ট হয়ে যাবে বলেন? চাইল্ড থিম ক্রিয়েট করা পারা যাবে স্যার, কিন্তু আর একটু স্লো ভাবে দেখাইলে আর একটু ভালো হইতো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই। আমরা
আমরা সামনে লিস্টিফাই, জবিফাই এবং এলএমএস থিম নিয়ে যখন কাজ করব তখন আমরা ডিবি থিমেরও চাইল্ড থিম তৈরি করা যায়, তখন আমরা বেশ কিছু চাইল্ড থিম, তৌফিক আপনার স্ক্রিনটা অফ করেন, আমি একটু প্রেজেন্ট করি, তখন আমরা চাইল্ড থিম নিয়ে কাজ করব। ঠিক আছে, এই বেচে 11 জন কেন মাত্র? আর কই? জি 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 জি, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা আমরা যখন জবিফাই বা লিস্টিফাই থিম নিয়ে কাজ করব তখন আমরা হচ্ছে এই চাইল্ড থিম ক্রিয়েট করে একবারে চাইল্ড থিম ইউজ করে দেখবো। ঠিক আছে, এটা হয়তো আর 2-3টা ক্লাস পরে আমরা দেখবো। বুঝতে পারলাম? আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে আমার? না স্যার, দেখা যাচ্ছে না। কার দেখা যাচ্ছে না বলেন? আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন না? ওকে, ঠিক আছে, প্রেজেন্ট করিনি আপনাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন? জি জি। ভেরি গুড। আসেন, তো আমরা মোটামুটি ড্যাশবোর্ড থেকে এগুলো সবই দেখলাম। আমরা মেনু সম্পর্কে একটু আইডিয়া নিব এখন, আর উইজেট সম্পর্কে একটু আইডিয়া নিব, তারপরে এই অপশন গুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে তারপরে আমরা আমাদের কমিউনিকেশন পার্টে চলে যাবো, ইংলিশ পার্ট। চলে, কাস্টমাইজ সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। টিম কাস্টমাইজ সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে টিম এবং কাস্টমাইজ? জি না। ভেরি গুড। টিম হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইনের একটা ডিজাইন করে দেওয়া থাকে, আমরা চাইলে সেই ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। কাস্টমাইজ থেকে আমরা ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবো আমাদের মতো করে, আমরা লেখাগুলো চেঞ্জ করতে পারবো, বাটন চেঞ্জ করতে পারবো। মানে এটা ডিপেন্ড করে থিমের উপরে, আপনি কি কি চেঞ্জ করবেন কি কি করবেন না, ডিপেন্ড করে কিসের উপরে? থিমের উপরে ডিপেন্ড করে। তারপরে হচ্ছে আমাদের উইজগেট, এই অপশনটা একটু সবাই দেখেন। উইজগেট অপশনটা একটু দেখার আগে, তার আগে চলেন আমরা 2-4টা ওয়েবসাইট দেখে আসি। এই ভাইয়ের একটা ওয়েবসাইট আছে learningbangladesh.com। বাংলাদেশি উদ্যোক্তাদের ওয়েবসাইটটা দেখাইতে বেশি পছন্দ করি, কারণ তাতে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে যে না, বাংলাদেশের ছেলে পেলে এরকম কাজ করতেছে। এখন বিদেশি একটা ওয়েবসাইট দেখাইলে সবাই নিরাশ হবেন। হ্যাঁ, কারণ এটা আমাদের একটা বাংলাদেশি ভাইয়ের ওয়েবসাইট। এই যে নিচে যে অপশন গুলো দেখতেছেন না আপনারা, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা পোর্শন না এখানে দেখেন। এখানে সে কি বলছে? শীঘ্রই রিলিজ হচ্ছে। কি রিলিজ হচ্ছে? তার অ্যাপ স্টোরের অ্যাপস রিলিজ হচ্ছে। সর্বশেষ যারা অনলাইন কোর্স করেছেন তাদের একটা লিস্ট এখানে অটোমেটিক অ্যাড হচ্ছে, শীঘ্রই রিলিজ হচ্ছে। তারপরে সার্টিফিকেট চেক করুন। আপনি চাইলে ওনার এখান থেকে কোর্স করে যারা সার্টিফিকেট নিছে, আপনারা চাইলে ওনার সার্টিফিকেট ভ্যালিডিটি, আপনি ধরেন কোনো প্রতিষ্ঠানে গেছেন, এখান থেকে কোর্স করার পরে ওই প্রতিষ্ঠান বলতেছে আপনি যে কোর্স করছেন তার প্রমাণ কি, তখন আপনি এখান থেকে কি করতে পারবেন? সার্টিফিকেটের কোড দিয়ে ভ্যালিডেট, সার্টিফিকেটটা ভ্যালিডিটি কিনা, বৈধ কিনা আপনি এখান থেকে দেখতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এই যে এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা WPLMS করা। আমি আপনাকে দেখাই, দেখেন, এই সবাই একটু মনোযোগ দেন, ভালো একটা কথা বলছেন আপনি। দেখেন এই যে ছবিটা দেখতেছেন না, এই যে ছবিটা দেখেন, এত প্রফেশনাল একজন মানুষের ওয়েবসাইট এটা। এই ছবিটা আপনার হচ্ছে একটা ডেমোর সাথে মিলবে। WPLMS একটা থিম আছে, আমরা ওই থিমটা আপনাদেরকে দেখাবো। ওই থিমের আমি অনেক কাজ করছি WPLMS এর। আসে WPLMS থিম আছে, WPLMS ওয়ার্ডপ্রেস। সবাই দেখতেছেন স্ক্রিন? জি জি স্যার। আপনি একটু মনোযোগী হন। আমরা এই যে দুই একটা ক্লাসের পরেই আমরা অত বেশি কথা বলবো না, আমরা কাজ করবো নিরিবিলি। আমাদের ক্লাস টাইমটাও আমরা কমায় নিয়ে আসবো, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে ক্লাস টাইমটাও কমায় নিয়ে আসবো। কমিউনিকেশন পার্টটা বেশি থাকবে, তখন আর মাথার ভিতরে অত প্রেশার পড়বে না। জাস্ট 2-3টা ক্লাস একটু ধৈর্য ধরেন। বুঝতে পারছেন? 4 ঘন্টা ক্লাস করা সবারই কষ্ট হয়ে যায়। আমরা যেটা করব, 2 ঘন্টা স্কিল সেট করব, আর 2 ঘন্টা আমরা কমিউনিকেশন পার্টটা দেখব। আমরা আমাদের কমিউনিকেশন পার্টটা দেখলে আমাদের যেটা হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে গেলে আমরা ভয় পাবো না। আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে যাই, আমাকে অবশ্যই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে। ক্লায়েন্ট যখন একটা ডিমান্ড দিবে আমাকে যে আপনি আমাকে এটা করে দেন, তখন ক্লায়েন্টকে ওটা বোঝাইতে হবে যে না, এটা সম্ভব না, বা এটা আমি পারবো, এটার জন্য তোমাকে এটা দিতে হবে, এটার জন্য তোমাকে এত টাকা পেমেন্ট করতে হবে, এই থিমটা কিনতে হবে, এই প্লাগইনটা কিনতে হবে। এখন যদি আপনি ক্লায়েন্টকে এটুকু না বোঝাইতে পারেন, তাহলে ক্লায়েন্ট কি আপনাকে কাজ দেবে? স্যার, কমিউনিকেশন করার জন্য মোটামুটি ইংলিশটা আর কি ভালো করে জানতে হবে। ইংলিশ একটা অবশ্যই তো আপনাকে ইংলিশ তো অবশ্যই জানতে হবে।
পাশাপাশি কমিউনিকেশন ইজ নট ইংলিশ। কমিউনিকেশন মানে হচ্ছে আরেকজনের সাথে আপনি কিভাবে যোগাযোগ করতেছেন, ঠিক আছে? আপনি যখন বাইরে যাচ্ছেন, আপনি কার সাথে কি ব্যবহার করতেছেন, কার সাথে কি বলতেছেন, এভরিথিং ইজ কমিউনিকেশন, ঠিক আছে? যাই হোক, তো দেখেন এখানে ওনার ওয়েবসাইটটা একটা ডেমো নিয়ে করছে WPLMS থিম দিয়ে। আমরা এই WPLMS থিমটা দেখবো, চলেন থিম ফরেস্টে যাই আমরা। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে প্রিমিয়াম থিম কিনে দেবে, বুঝছেন? এটা WPLMS লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা লাইভ প্রিভিউ যাই। এই ওয়েবসাইটের একটা ডেমো আছে এই থিমের, 14 নম্বর ডেমো। এই ডেমোটা উনি ইনস্টল করছেন ওনার এখানে। আমরা কথা বলতেছিলাম উইজগেট নিয়ে। উইজগেট কোথায় থাকে? সাইডে থাকতে পারে, ফুটারে থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুটারে থাকে, সাইডেও থাকে। দেখেন এখানে তাদের কিছু ডেমো আছে। WPLMS ডেমোর একটা ঠিকানা আছে তাদের, এটা আমার মুখস্থ। আমি WPLMS নিয়ে কাজ করি, wplms.io/demos। এটা হচ্ছে তাদের ডেমোর ঠিকানা, বুঝছেন? সব ডেমো এখানে পাবেন, আপনি ক্লিক করেন। এটা একটা ই-লার্নিং ওয়েবসাইট। ই-লার্নিং বলতে বুঝি আমরা, ই-লার্নিং বুঝি, আপনারা ই-লার্নিং বুঝেন? অনলাইন বেস। ই-লার্নিং মানে হচ্ছে অনলাইনে যেই শিক্ষাটা আমরা নেই সেটাকে ই-লার্নিং ওয়েবসাইট বলে। দেখেন demos.wplms.io, এখানে দেখেন 14 নম্বর একটা ডেমো আছে, এখান থেকে যান ডেমো 14, এগুলো কেটে দিই। কেউ যদি শুধু WPLMS থিমের কাজটা ভালো মতো শিখেন তাহলে মার্কেটে কাজ করে কুলাইতে পারবেন না, বুঝছেন? দেখেন দেখেন তো, একটু খেয়াল করে দেখেন ওনার ওয়েবসাইটের সাথে মিল পান কিনা। একটু সময় লাগবে। দেখেন তো ওনার ওয়েবসাইটের লেআউটের সাথে মিল আছে কি নাই, একটু তাকায় দেখেন। স্যার মিল আছে না নাই? ছবিগুলো চেঞ্জ করছে, কাস্টমাইজ করছে, কিন্তু লেআউটটা দেখেন, লেআউটটা দেখেন, লেআউটটা দেখেন, লেআউটটা দেখেন, ঠিক আছে? ফোটার লেআউট এটা বাদ দিছে উনি, এইখানে দেখেন। আর ওনারটা দেখেন, এই যে ইভেন এই লোগো গুলো পর্যন্ত সেম আছে। জি জি, আপনি যে কোনো থিমে যে কোনো পেজ বিল্ডার ইউজ করতে পারেন, কিন্তু এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এলিমেন্টার। পেজ বিল্ডারের ক্ষেত্রে সবচেয়ে এইটা এলিমেন্টার দিয়ে করা। এই থিমের সাথে ডিফল্ট ভাবে এলিমেন্টার দিয়ে কাজ করা আছে, বুঝতে পারছেন? এই থিমের সাথে ডিফল্ট ভাবে এলিমেন্টার দেয়া আছে। জি জি, না ডিফল্ট ভাবে এলিমেন্টার দেয়া। হ্যাঁ, আপনি যদি ডিবি বিল্ডার ইউজ না করে ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার ইউজ করেন, আপনি কোনো সমস্যা নাই। কিন্তু আপনার একটা পেজে, আপনি ধরেন একটা পেজ বানাবেন, হোম পেজ, হোম পেজের ভিতরে আপনি যদি এক একটা সেকশন এক একটা পেজ বিল্ডার দিয়ে করেন তখন ঝামেলা। বাট আপনি এক একটা পেজ এক একটা বিল্ডার দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? আপনি হোম পেজে যদি চিন্তা করেন যে ভাই আমি এই সেকশন বানাবো পেজ বেকারি, এই সেকশন বানাবো এলিমেন্টার, তাহলে কনফ্লিক্ট করবে একটার সাথে আরেকটা, বুঝছেন? আর যদি পেজ নেন আলাদা, তবে ভালো উপায় হচ্ছে একটা পেজ বিল্ডার দিয়ে সবগুলো পেজ করা, বুঝছেন? এসইওর ক্ষেত্রে, গুগলের ক্ষেত্রে, সার্চের ক্ষেত্রে সাপোর্ট পাবেন। বাট যদি একান্তই আপনি মনে করেন যে না এটা আমার এলিমেন্টার দিয়ে হচ্ছে না, বা ডব্লিউপি পেজ বেকার দিয়ে হচ্ছে না, এলিমেন্টার আমার লাগবেই লাগবে, সেক্ষেত্রে আপনি বাকি কাজ করতে পারবেন। বুঝতে পারলাম? আচ্ছা, তো দেখেন উনি কি করছে, এই ডেমোটা ইনস্টল করছে। আমার একটা সাইটের ব্যক্তিগতভাবে আমার একটা সাইটের ওয়েবসাইটের কাজ চলতেছে, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অন্যরকম আইটি, ওইটাতেও আমি সেম ডেমোটা ইউজ করবো। উনাকে আমি স্ট্যান্ডার্ড ধরে কাজ করতেছি। এখন ধরেন আপনি যদি কাউকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করেন তাহলে আপনার কাজটা অনেকটা ইজি হয়ে যায়। যেমন নতুন অবস্থায় আপনি চিন্তা করলেন স্যার আমি একটা ওয়েবসাইট বানাবো, এখানে খাবার দাবার বিক্রি করবো, নাকি আমি এখানে খাবার দাবার বিক্রি করবো। তো আপনি যদি ফুড পান্ডারে ফলো করতে যান তাহলে তো আপনার প্রথম অবস্থায় বাজেট লাগবে কয়েক লাখ, নাকি? একটা প্রিমিয়াম থিম কিনতে হবে, সফটওয়্যার ডেভেলপার লাগবে। তো প্রথম অবস্থায় আপনি চিন্তা করলেন যে স্যার নর্মালি ফুড ডেলিভারি দেয় এরকম একটা ওয়েবসাইট আমার দরকার। এরকম একটা ওয়েবসাইট দেখে আমি ওইটার স্ট্যান্ডার্ডে কাজ করি।
তা আমি ওনাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিচ্ছি আপাতত। তো আমি আমার কিছু কোর্স ডিজাইনিং কাজ চলতেছে ব্যক্তিগতভাবে। এখান থেকে ওনার কি বলে ওনার ওয়েবসাইট থেকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে নিচ্ছি আর কি। WPLMS এর যে ওনার ওয়েবসাইট আছে এটা দিয়ে আমি কাজ করবো, বুঝতে পারছি। আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে অন্যরকম আইটি। আমরা এখনো ডোমেন নেই, বাট ডোমেনটা ঠিক করে রাখছি, অন্যরকম IT.com। দেখি ডোমেনটা কেউ নিয়ে গেছে নাকি, তাহলে একটু দেখে আসি। voice.com যাই, ডোমেন কোথা থেকে দেখবো? আমরা এখনো ওয়েবসাইট আমি শুরু করি নাই, ডোমেন নেওয়া হয়নি। হ্যাঁ, এই সপ্তাহের ভিতরে নিবো ইনশাল্লাহ। ডোমেনটা চেক করতেছি আছে কিনা, কেউ নেয় নাই এখনো। না, আছে ভাই। নামটা কি খুব বেশি কঠিন হয়ে গেছে? আপনাদের মতামত নেই? বানানটা কি খুব বেশি কঠিন হয়ে গেছে? অ্যাভেলেবল একটা নাম, মানে সহজেই অন্যরকম আইটি, সহজে সহজে বানান করা যাবে, তাই না? আমারও আমার ব্যবসার জন্য লাগবে একটা। আচ্ছা আচ্ছা, আমি এটা নিয়ে কাজ শুরু করবো খুব শীঘ্রই। আমাদের এই ভিডিও গুলো রেকর্ডিং, আমার কিছু ভিডিও রেকর্ডিং হচ্ছে ইদানিং। আজকে লেট নাইটে ঘুমাইতে সকালে উঠতে পারি না, ভিডিও রেকর্ডিং এর জন্য সকাল কিন্তু পারফেক্ট টাইম, বুঝছেন। কোনো নয়েজ নাই, মন মানসিকতা ভালো। এক কাপ ধরেন দোয়া ওটা চা, আর পাশাপাশি আপনি টিউটোরিয়াল বানাচ্ছেন, দেখা গেলো যে ভিতরে যা আছে সব গড়গড় করে বের হয়ে যাবে। আর যদি হচ্ছে যে সারাদিন পেন নেওয়ার পরে সন্ধ্যার সময় ভিডিও রেকর্ডিং এ বসেন, তাহলে তো কথাই নেই, দুনিয়ার কাব্যের ভিডিওর মধ্যে ভিডিওর ভিতরে চলে আসবে সব কাজ। আর এখন যেহেতু ধরেন আমার বাসা হচ্ছে রোডের পাশে, বুঝছেন, আবার আমার প্রতিষ্ঠান যেটা আমার অফিসও রোডের পাশে, একটু পরে পরে রিক্সা ভ্যান মানুষের চিল্লাচিল্লি। তো দেখা গেলো ভিডিও রেকর্ডিং করতে গেলে পজ করতে হবে 50 বার। অস্কার করে ভুলে দেবেন। হ্যাঁ, পরে ভুলে যাবো কি বলছিলাম, পরে বলবো যে আজকের মতো মাফ করেন। আপনি কোথায় থাকেন? আমি ময়মনসিংহে। আচ্ছা, আর আমি তো ভাই ফেব্রুয়ারিতে আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনাদের এই বেচ তো আমাদের কুমিল্লার বেচ। আপনারা কোন বেচ? আপনারা কুড়িগ্রাম না? পরে আমি কুড়িগ্রামে গেছি থাকা। আচ্ছা, এই আপনারা যারা এই কি বলে এই তৌফিকদের বেচ যারা, হ্যাঁ, আপনাদেরকে আমি আরেকটা ব্রাউজারে ওপেন করে দাঁড়ান, দেখেন তো আমার স্ক্রিন দেখতে পান কিনা আরেকটা ব্রাউজারে নেওয়ার পরে। এটা কি করা সম্ভব? আরেকটা ব্রাউজারে, সেম ক্রোম ব্রাউজারে আরেকটা ব্রাউজার ওপেন করলে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পারবেন তখন, না শুধু ওই ব্রাউজারের স্ক্রিন দেখতে পারবেন? দেখি কেউ টেস্ট করছিলেন কখনো? দেখা যাবে, পুরো কম্পিউটারে দেখা যাবে। টেস্ট করি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এটা থেকে এখন দেখেন তো, আপনারা শুনতে পাচ্ছেন তৌফিকরা? আপনারা যে শুনতে পাচ্ছি। পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ব্রাউজার হলে স্ক্রিনটা দেখা যাবে, শুনতে পারবেন কিন্তু স্ক্রিন দেখা যাবে না আলাদা ব্রাউজারে, তাই না? আচ্ছা আচ্ছা, না আমার এটা একটা মনের একটা ইচ্ছা ছিল, জাস্ট এই জন্য টেস্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, আমরা সেম ব্রাউজারে আবার আসতেছি, এটা কেটে দিই। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? জি, জি জি। আমরা যেটা বলছিলাম যে হচ্ছে কি নিয়ে কথা বলছিলাম ভুলে গেছি, উইজেট নিয়ে কথা বলছিলাম, তাই না? উইজেট দেখাতে যায় ওনার ওয়েবসাইটে নিয়ে আসছিলাম আপনাদেরকে। এই ওয়েবসাইটে অনেক কিছু ফ্রি কোর্স আছে, বুঝছেন, 50 টাকা দামের কোর্স আছে, আবার 1500 টাকা দামের কোর্স আছে, আপনারা এইগুলো একটু দেখতে পারেন। আসলে আউটসোর্সিং এর ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে শিওর, আমি এখনই দিয়ে দিচ্ছি।
ডব্লিউপিএলএম এর যে থিমটা, হ্যাঁ, এই থিমটাই আমরা যখন দেখাবো ডব্লিউপি লকার থেকে পাবেন, সমস্যা নেই। বাট ওই থিমটাই আমি আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন, আমি থিম ফরেস্ট থেকে ক্লায়েন্টের সাথে কাজ করার সময় ক্লায়েন্ট আমাদেরকে কিনে দিচ্ছে, বুঝছেন? ওটা আমার কাছে আছে। আমরা যখন ডব্লিউপিএলএম দিয়ে কাজ করব, কেমন, ডব্লিউপিএলএম দিয়ে যখন কাজ করব, আমি আমার একটা টার্গেট আছে, আপনাদেরকে বলি যে আমি যে ওয়েবসাইটটা বানাবো, আমার ওয়েবসাইটে আমি বেশ কিছু আপনাদের প্রত্যেকটা বেস থেকে আমি 2-4 জন করে আমার ওয়েবসাইটে নিব। আমি কিছু ডিরেকশন দিয়ে দিব আপনাদেরকে, ওই ডিরেকশন অনুযায়ী আপনারা কাজ করবেন। তাতে যেটা হবে, মানে আমার কি লাভ হলো সেটা চিন্তা নাই বা করলেন, হ্যাঁ, না হয় আমার জন্য একটু কষ্ট করলেন আপনারা, কিন্তু আপনার যেটা লাভ হবে, আপনি একটা লাইভ প্রজেক্টে কাজ করলেন এবং এই ওয়েবসাইটে যখন লাইভ হবে তখন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যে এই যে দেখেন রাশেদ স্যারের কাজে এই ওয়েবসাইটে এই যে কন্ট্যাক্ট ফর্মটা আছে না, এটা আমি ডিজাইন করছি। পাশাপাশি আপনি যখন কোনো ক্লায়েন্টকে ডেমো দেখাবেন তখন আমার ওয়েবসাইটে দেখাইতে পারবেন, এটা আপনার কাছে মিথ্যা বলা হবে না। তখন আপনার ক্লায়েন্টকে দেখাবেন যে দেখো দিস ইজ মাই ওয়েবসাইট অন্যরকম IT.com, এই ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করা, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, যখন ক্লায়েন্ট আমাদের থিম কিনে দিবে, তো সেই থিমটা কি মানে আমরা ওই একজন ক্লায়েন্টের কাছেই ব্যবহার করতে পারবো? মানে আমি যদি চাই সেকেন্ড আরেকজনের কাছে ওইটা ইউজ করব? এটা হচ্ছে থিমের অনেক পলিসি থাকে, বুঝছেন? যেমন থিমের কিছু থিম আছে আপনাকে লাইফ টাইম লাইসেন্স দিয়ে দিবে, একবার কেনার পরে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। যেমন ডিবি থিম, ডিবির লাইসেন্স কি যার কাছে আছে সেই ধরেন বস, তারা সবকিছু সব ফেসিলিটি পাবে। তার মানে কোন ক্লায়েন্ট যদি আমাকে ডিবি থিমটা কিনে দেয়, সেক্ষেত্রে আমি নেক্সট যে ক্লায়েন্ট আসবে, মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলা ক্লায়েন্টের কাছেও আমি মানে প্রিমিয়ামটাই ইউজ করতে পারবো, মানে ওই ডিবি থিমটাই ইউজ করতে পারবো? জি জি জি। আমি সেখানে যদি তাদের কাছ থেকে চার্জ করি আলাদা তো পাবো? জি পাবেন, অবশ্যই পাবেন। আমি একটু ক্লিয়ার করি, যারা আছেন আমরা ড্যাশবোর্ডে আজকে এই পর্যন্তই থাকবো। আমি একটু ক্লিয়ার করি, আমাদের থিম হচ্ছে দুই প্রকার, একটা ফ্রি থিম, একটা প্রিমিয়াম থিম। এগুলো এটা তো সবাই জানি নাকি? এই বেচে এই যে আপনাদের বেচে 12 জন আছেন, তাও অ্যাক্টিভিটি নাই, 1-2 জন কথা বলেন, বাকিরা জানি কোথায় হারায় গেছেন। তরিকুল, তাইরা তাবাসসুম, সুমন, রিয়াজউদ্দিন, নুসরাত, জাহিদুল, মাহমুদুল, ঘুমায়েন না ভাই, জাবের আমিন, জি মাঝে মাঝে হচ্ছে বলেন সুবহানাল্লাহ, সব হবে ঠিক আছে, তারপরে হচ্ছে যে ঘুমটাও ছাড়বে, বুঝছেন? লাইভ ক্লাস হলে তো আমাদের ধরেন মানে যদি আমরা অফলাইনে ক্লাস করেন, ঘুমের কোনো অপশনই নেই, আমরা গান টান গাওয়াইতাম আপনাদেরকে দিয়ে, বুঝছেন? এখন তো অনলাইন ক্লাস, অনেক কিছুই করা সম্ভব না। আমাদের লাইভ ক্লাস আমি যখন সফট থেকে নিতাম তখন দেখা যায় যে প্রতি 15 দিন পরে পরে ক্লাস পার্টি, বুঝছেন? তাতে বেচের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয় সবার সাথে সবার। বিরিয়ানি টিরানি আইনা খাইতাম আমরা, অনেক মজা হইতো। বেলুন টেলুন লাইভ ক্লাস গুলো তো এখানে, বুঝছেন? আমাদের ক্লাস গুলো অফলাইনে ক্লাসে একটা আলাদা মজা আছে, বুঝছেন? যাই হোক, এখন হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে থিম গুলো আমাদের দুই টাইপের থিম হয়, একটা প্রিমিয়াম থিম, একটা কি ফ্রি থিম, বুঝতে পারলাম? একটা প্রিমিয়াম থিম, একটা ফ্রি থিম। প্রিমিয়াম থিম গুলো কোথায় পাবেন আপনি? প্রিমিয়াম থিম গুলো আমরা পাবো থিম ফরেস্টে, themforest.net। ও এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই আপনাদেরকে, learningbangladesh.com। উনি একজন তরুণ উদ্যোক্তা এবং ওনার অনেক কিছু আছে, উনি মেনলি ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে টিউটোরিয়াল গুলো বানানো, আপনারা দেখতে পারেন, ভালো টিউটোরিয়াল আপনাদেরকেও দিয়ে দেই। এখন দেখেন ওয়ার্ডপ্রেস, এখানে চলে গেলাম আমরা থিম ফরেস্টে। থিম ফরেস্টে অনেক কিছু আছে, বুঝছেন? এখন আপনি যখন থিম ফরেস্টে লগ ইন করবেন, এই দেখেন আমাদের কি দরকার, আমাদের অন্য কিছু দরকার নেই, আমরা ওয়ার্ডপ্রেস থিমের জন্য আসছি। কিসের জন্য আসছি থিম ফরেস্টে? আমরা কিসের জন্য আসছি? ওয়ার্ডপ্রেস থিমের জন্য। ওয়ার্ডপ্রেস থেকে এখানে চলে যাব, আমরা ওয়ার্ডপ্রেসে যাবো, পপুলার আইটেমে যাবো, চলেন পপুলার আইটেমে যাই। পপুলার আইটেমে যাওয়ার পরে এখানে দেখেন এবাডা, দা7, থিম, এগুলো সব পপুলার। গত এক সপ্তাহে কি পরিমাণ সেল হয়েছে এটার সংখ্যা হচ্ছে এটা 1.6K সেল গত এক সপ্তাহে, বুঝতে পারছেন? প্রিভিয়াস 7 দিনে যে সেল হয় সেটা রিপোর্টটা এখানে আসে। গত সপ্তাহের সেল, এটা সেল হয়েছে 910 বার, এটা সেল হয়েছে 681 বার। আর যদি অরিজিনাল সেল দেখেন তাহলে তো আপনার মাথায় ঘুরে যাবে। এই এবাডা থিম যারা বানাইছে, টিমের প্রত্যেকেই কোটিপতি হয়েছে এই একটা থিম দিয়ে। চলেন যাই, এরা তো টিম ওয়াইজ কাজ করে, বুঝছেন? আমরা অলরেডি আজকে দেখছি একটা থিমের ভিতরে কতগুলো ফাইল থাকে, একজন মানুষের একার পক্ষে সবগুলো ফাইল ম্যানেজ করা অনেক কষ্ট না? এই জন্য দেখেন কতবার সেল হয়েছে, গুনেন তো দেখি, গুনেন, অঙ্কে কে ভালো গুনেন।
এটা $60, এবার এটা $60 করে গুণ দেন, আল্লাহ ক্যালকুলেটরে ধরবে না, বড় ক্যালকুলেটর লাগবে। কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 62,90,058 বার সেল হয়েছে। এখন আমাকে বলেন, এই যে আপনারা যেমন চিন্তা করতেছেন যে একবার কিনে অনেকবার ব্যবহার করবেন, এরকম অনেক মানুষ চিন্তা করতেছে যে একবার কিনে অনেকবার ব্যবহার করছে না করে নাই? বলেন, আপনারাই বলেন। একবার কিনছে, ওটা অনেকবার ব্যবহার করছে না করে নাই? করছে, করছে কিনা? হ্যাঁ, যেমন আমার মতো 2 নাম্বার মানুষের কাছে যদি আসে, তাহলে তো আমি আপনাদেরকে দিব, আপনারা আবার 4 নাম্বার মানুষ, আপনারা দিবেন আরেকজনকে। তার মানে এইভাবে করতে করতে একটা থিম দিয়ে কতগুলো ওয়েবসাইট হবে, হিসাব আছে? তাহলে এটা হচ্ছে লিগেল হিসাব। এটা হচ্ছে কি হিসাব? এটা হচ্ছে লিগেল হিসাব। এই কয়জন মানুষ টাকা দিয়ে কিনছে, এই কয়টা মানুষ কি করছে? হ্যাঁ, সবাই খেয়াল করেন। ইলিগেল আছে এর সাথে ডাবল। তাহলে 62 লাখ ওয়েবসাইট আছে এবারে দিয়ে কয় লাখ? 62 লাখ। আরো যদি আমি কিছু অ্যাড করি, মিনিমাম 1 কোটি ওয়েবসাইট আছে। 1 কোটি ওয়েবসাইটে কি কোনো সমস্যা হয় না? এবারে থিম যারা ইউজ করে, 1 কোটি ওয়েবসাইটে কোনো সমস্যা হয় না? 100% সমস্যা হয়। 100% সমস্যা হয়। চলেন আপনাদেরকে মার্কেট প্লেস ঘুরে নিয়ে আসি, ফাইবারে যাই। চলেন দেখে আসি, দেখেন এবারে নিয়ে মানুষ কত শত কাজ করতেছে। চলেন এখানে সার্চ দেই এবাডা। দেখেন কতগুলা সেলার আসছে, এইদিকে তাকান। 666, কয়শ? 666 জন সেলার। এর ভিতরে এখান থেকে আলাদা করা যায় লোকাল সেলার। বাংলাদেশি কয়জন আছে এখানে ক্লিক করলে আপনি পারবেন। লোকাল সেলার এখানে দিলে অনলাইন সেলার, মানে যারা এখন অনলাইনে আছে বর্তমানে, বুঝছেন? তো আমি লোকাল সেলার, যে লোকাল সেলারে ক্লিক করলাম। চলেন বাংলাদেশ থেকে কয়জন আছে বসেন। কয়জন? 467 জন সার্ভিস। কয়টা? 467 জন বাংলাদেশ থেকে। দেখেন এই ভদ্রলোক লেভেল 2 কি লিখছে? আই উইল কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস এবাডা থিম 27টা। আই উইল সেট আপ কাস্টমাইজেশন তার 101টা। সৌরভ সুপ্ত 78টা অর্ডার কমপ্লিট করছে। সোহেল বিডি 118। রিয়াসাই তুষার, এটা আমার বন্ধু, একসাথে ভার্সিটিতে পড়ছি আমরা, বুঝছেন? আমার ভার্সিটির ফ্রেন্ড এসআই তুষার। আরেকজন আছে পলাশ নামে একজন আছে, ওর নাম হচ্ছে কুড়ার কুইন, দেখি ওরে পাই কিনা। আরেকজন আছে কুড়ার কুইন। তুষার এবারে নিয়ে অনেকগুলো কাজ করছে। স্টানিং প্রফেশনাল ওয়েবসাইট উইথ, দেখেন ওর কিন্তু এটা এবারে না, একসাথে না, এখানে অনেকগুলা টাইটেল আছে। দেখেন এবাডা বি থিম, দেখেন এবাডা ডিবি বি থিম, তিনটা নিয়ে একসাথে। দেখেন এখন পর্যন্ত একটা অর্ডার লাইনে আছে, দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? দেখেন জি জি। একটা অর্ডার ওনার অনলাইনে আছে এখন, 1 অর্ডার ইন কিউ, 56টা অর্ডার কমপ্লিট করছে। ও লেভেল 2 সেলার, আমার ভার্সিটির ফ্রেন্ড। কদিন আগে ওর বাবা মারা গেছে কোভিড-19-এ, আমি যাইতে পারি নাই। ওর বাসা হচ্ছে ঢাকা বনশ্রীতে। যাই হোক, তো ও আপনার ওর মেইন ফোকাস হচ্ছে কাস্টমাইজেশন, ডিবি নিয়ে কাজ করে প্রচুর। চলেন ওর যদি অন্যান্য গিগে যায়, দেখেন দেখবেন ডিবির কাজ আছে প্রচুর। একটা গিগ আছে ডিবির, এসআই তুষার। জি অবশ্যই, আমরা গিগ বানানো, ফাইবারে কিভাবে মার্কেটিং করবেন, যেমন দেখেন আপনাদেরকে সহজ একটা মার্কেটিং টিপস বুঝাই দিই। আর এই যে গিগের টাইটেলটা, মাথায় প্রেশার নেবেন না কেউ যে আমার এখনই গিগ বানাইতে হবে, এইটার প্রেশারটা দেখেন। আমি মেইনলি মার্কেট প্লেসের উপরে, ফাইবারের উপরে আমার একটা কি বলে, একটা ছোট্ট একটা কোর্স আছে, সেটা আমরা টোটালি ফ্রিতে দিব আপনাদেরকে। হ্যাঁ, কোনো টাকা পয়সা লাগবে না, বুঝছেন? টোটালি ফ্রি। আসেন, কোথায় ছিলাম? এখানে ছিলাম আমরা। দেখেন এই ট্রিক্সটা দেখেন। আই উইল ডিজাইন স্টানিং প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এভাডা ডিবিবি থিম। এখন কেউ যদি এভাডা লিখে সার্চ দেয়, আমরা এভাডা লিখে সার্চ দিছিলাম না, ওর গিগটা পাইছে? পাইছে। আমরা ডিবি লিখে সার্চ দিলেও পাবে, ডিবি লিখে সার্চ দিলেও তার গিগটা আসবে। আবার যদি বি থিম লিখে সার্চ দেয়, তাইলেও তার গিগ আসবে। তাহলে একটা সার্ভিসের ভিতরে কয়টা সার্ভিস দিচ্ছে দেখছেন? কয়টা দিচ্ছে বুঝতে পারছেন? এটাই হচ্ছে, এটাই হচ্ছে টিপস এন্ড ট্রিক্স। আপনি একটা লাইনের ভিতরে 3-4টা সার্ভিস দিয়ে দিবেন, 3-4 জন মানুষ 3-4টা লেখা লিখে সার্চ দিলে আপনারা পাবে। কেউ না কেউ তো আপনাকে অর্ডার করবেই। Sure.
এখান থেকে তো দেখার অপশন ছিল, অ্যানাদার গিগ অফ দিস কালার অপশন ছিল। এখান থেকে সার্চ দিই আমরা স্পেশালি। আবার কেউ গিট কপি মেরেন না, বুঝছেন? তাহলে আমি আমার বন্ধুর ক্ষতি করে দিলাম। কপি মারলে কিন্তু আপনার ক্ষতি। ডিবি লিখে সার্চ দিই, ডিবি লিখলে ওটা আসবে। এরপরেও দেখা গেল আপনি কপি করলেন, কপি করার পরে দেখা গেল যে ফাইবার চেষ্টা করলো কি এই দুইটা তো গিট একসাথে, ওরটাও অ্যাকাউন্ট শেষ আপনারটাও শেষ, তাহলে ওর একটা ক্ষতি হয়ে গেল না? একটু আপনি আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে একটু নতুন করে দেখেন ওনার গিট গুলা টিভি নিয়ে কাজ করতেছে 218টা। ওই যে আমরা যে মাত্র যেটা দেখলাম 56, 22টা, এটা নিয়ে কাজ করছে 12টা, এখানে 9টা, এখানে 3টা। আরেকজন ফ্রেন্ড আছে আমাদের, টিভি লিখে সার্চ দিলে আসবে। টিভি লিখে সার্চ কুইন নাম আমার পলাশ, বাড়ি হচ্ছে নোয়াখালীতে। ও প্রায় দীর্ঘদিন কাজ করতেছে, আমরা ওর কাছ থেকে অনেক কিছু শিখছি পলাশের কাছে। পুরা কুইন লিখলে দেখবে আসবে। নেক্সট পেজে, সেকেন্ড পেজে চলে গেছে মানে। এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন মার্কেটে। হ্যাঁ, দেখেন সেকেন্ড পেজে ওরা টেকনিক আছে। আমার মার্কেট, এইটাই আমার অ্যাকাউন্ট আপনারা যেটাতে দেখতেছেন, এই যে সুইচ টু সেলিং এ যদি আমরা যাই, আমার এই অ্যাকাউন্টে আমরা খুব বেশি কাজ করিনি, 5টা কাজ করছি। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওয়েব এক্সপার্ট নামে, ওই অ্যাকাউন্টটা আপাতত একটা ফ্রেন্ড চালাচ্ছে, ওইটাতে প্রায় 37-38টার মতো কাজ আছে। আনফরচুনেটলি একটা ক্লায়েন্টের সাথে দুটো অ্যাকাউন্ট ইউজ করতে পারে না, এক পিসিতে আপনি দুটো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। এইটা না, আমার হচ্ছে ডাবল ডবলো, হ্যাঁ 2টা পিসি লাগবে। ওটা আমার এক ফ্রেন্ড চালাচ্ছে, আপাতত ওরা দিয়ে দিচ্ছি। ওইখানে একটা ক্লায়েন্টের সাথে ঝগড়া লেগে। জি বলেন। আপনি যদি সেম ওয়াইফাই এ সেম সার্ভিস দেন, সেম আইপি তে, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক। জি জি জি, আমার যে ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি আমি, ও চালাচ্ছে আপাতত। এটা থেকে আমি লেভেল 1 কিন্তু এখানে, বুঝছেন? দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, এটা লগ ইন ডিটেলস আমার কাছে আছে। এটা দেখেন, এই ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম, এই ক্লায়েন্টের সাথে একটু রাগারে গেছে, সে আমাকে একটা বিশাল ব্যাড রিভিউ দিছে, বুঝছেন? বিশাল একটা ব্যাড রিভিউ দিছে। আমরা তখন টিম ওয়ার্কে কাজ করতাম, আমার টিম মেম্বারের একটা ফল্টের কারণে সে আমাকে বিশাল একটা ব্যাড রিভিউ দিছে। আর বাকি সব রিভিউ মোটামুটি ভালো। যার ধরুন আমি এই অ্যাকাউন্টটা ওনাকে দিয়ে দিচ্ছি। এই রিভিউ কেউ দেখলে কাজ দিবে না, বুঝছেন? 4 মাস আগে রিভিউটা দিছে। তো এই কারণে আমি কিন্তু এই অ্যাকাউন্টে আর কাজ করতেছি না। এখানে প্রায় 4.6, রিভিউর অবস্থাও খারাপ, এখানে 5 এর জায়গায় 4.6 হয়ে গেছে। ও একটা 1 স্টার দেওয়াতে সব কমে গেছে, বুঝতে পারলাম? এটা আমার ছিল না। রিভিউটাকে আপনি ফাইবারে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না, না ফাইবারে রিভিউ চেঞ্জ করার অপশন ফাইবার রাখে নাই, আগে ছিল। আপনি যদি ক্লায়েন্টকে রিকোয়েস্ট করেন, ক্লায়েন্ট যদি কমপ্লেন দেয়, আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, বুঝছেন? তো আমরা মার্কেট প্লেস থেকে কাজ কি বলেন? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গিগ গুলো দেখতে পারবেন, ওনার অ্যাকাউন্টে গেলেই দেখতে পারবেন। এটা তো লগ ইন ডিটেলস আমার কাছে নাই, এই জন্য হয়তো ড্যাশবোর্ড দেখাতে পাচ্ছি না। এগুলা গিগ গুলো ছিল আমাদের ডব্লিউপিএলএমএস। এই যে একটু আগে একটা থিমের ডেমো দেখালাম না আপনাদেরকে, ডব্লিউপিএলএমএস। আরেকটা থিম ছিল লিস্টিফাই, জবিফাই। এই তিনটার কাজে আপনাদেরকে দেখাবো। এই তিনটারই মার্কেট ডিমান্ড অনেক বেশি, লিস্টিফাই, জবিফাই এবং হচ্ছে ডব্লিউপিএলএমএস। আমরা কি করব, আমরা একটা রুট ম্যাপ দিব আগামী ক্লাসে, আপনাদেরকে একটা রুট ম্যাপ দিব যে আমরা আসলে কি শিখবো। তারপরে হচ্ছে জি জি, আমরা এবারে নতুন করে আমরা দেখবো না। আপনাদের কি এবারে পারেন নজরুল?
না ভাই, আচ্ছা, আমরা এবার বেসিক দেখে আমরা প্রথমে যেটা দেখবো, আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে যে আমরা কি করব। আমরা প্রথমে একটা ওয়েবসাইট সম্পূর্ণ আকারে কয়েকটা পেজ বানায় ওখানে কিছু প্রোডাক্ট অ্যাড করে একটা ই কমার্স ওয়েবসাইটে কিভাবে সেল জেনারেট করতে হয় সেই ব্যাপারটা আমরা দেখব। দ্বিতীয়ত আমরা দেখব একটা ই লার্নিং ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, কিভাবে আপনি আপনার কোর্স বিক্রি করতে পারেন, এটার প্রচুর ডিমান্ড বর্তমানে। তারপরে আমরা দেখব লিস্টিফাই এবং জবিফাই। ঠিক আছে, লিস্টিফাই এবং জবিফাই হচ্ছে লিস্টিং ওয়েবসাইট, ডিরেক্টরি ওয়েবসাইট, এগুলো সম্পর্কে আমরা দেখবো। দেখে তাই না আমরা ছোট ছোট কিছু কাজ দেখে মার্কেটে কাজ করব। বুঝতে পারছেন? প্রত্যেকটার উপরে আমরা 2টা থেকে 3টা ক্লাস নিব, প্রত্যেকটা টিমের উপরে। আপনাদেরও বাসায় প্রচুর পরিশ্রম করতে হবে, মেন্টালি সবাই প্রিপেয়ার হয়ে যান। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমরা আজকে এই পর্যন্তই থাকবো। আর মার্কেট প্লেসে ফাইবারে অবশ্যই প্রোফাইল আপনাদেরকে দেখাবো, আমার প্রোফাইল দেখাবো, যারা কাজ করতেছে তাদের প্রোফাইল, কিভাবে আপনি গিগ তৈরি করবেন, কিভাবে আপনি গিগ তৈরি করলে গিগটা আপনার র্যাঙ্কিং হবে, কাজ পাবেন, টোটাল ব্যাপারটাই আমরা দেখাবো। মার্কেট প্লেস রিলেটেড আমাদের ক্লাস হবে, বুঝছেন? এখন একটু ধৈর্য ধরে থাকতে হবে, সিলেবাসটা একটু বড় হওয়ার কারণে আমরা কিন্তু দেখা যায় যে একদিনে সব শেষ করতে পারবো না। কেমন? আস্তে 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 নিতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধরেন আপনি কোনো সেমিনারে গেছেন বা কোনো ওয়াজ মাহফিলে গেছেন, সেখান থেকে যদি আপনি একটা লাইন নিজের ভিতরে ধারণ করতে পারেন, একটা লাইন যে আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আপনি এইটাই পালন করেন, তারপরে ওইটা পালন করা শেষ হলে পরে আপনি হচ্ছে নামাজ ধরেন, রোজা রাখেন, কোরআন শরীফ শিখেন। ঠিক আছে, আগে একটা পালন করার চেষ্টা করেন, আমি এটাতে বিশ্বাসী। একসাথে সব করতে গেলে এলোমেলো হয়ে যাবে। কাজে আপনাদের কথা হচ্ছে যে একটা একটা করে কাজ করেন, একটা একটা করে ধরবো, একটা একটা করে শেষ করবো। দেন হচ্ছে আমরা আমাদের মতো আস্তে আস্তে আগাবো। জি, আচ্ছা, আমরা এগুলো যারা গিগ খুলেছেন আমরা সেই গিগ গুলা চেক করবো। আর আমরা যখন একটা ট্রেনিং দিব আপনাদেরকে যে গিগ গুলা এরকম হওয়া দরকার, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আমারটা মানসম্মত কিনা। বুঝতে পারছেন? স্যার স্যার আমি তো 7টা গিগ অলরেডি খুলে ফেলছি স্যার। স্যার আমার কি হবে এখন? 7টা গিগ খুলে গিগ এডিট করা যায়? এডিট করা যাবে তো? এডিট করলে কি আমার যে ইমপ্রেশন গুলো আছে এগুলো কি থাকবে, না এগুলো নতুন হয়ে যাবে? আপনি ভালোভাবে এডিট করতে পারলে আরো বাড়বে, ভালোভাবে এডিট করতে পারলে আরো বাড়বে। আচ্ছা বুঝছেন? আচ্ছা জি, আচ্ছা আচ্ছা, তাহলে তো টেনশনের কিছু নাই স্যার, তাই না? জি জি জি, ঠিক আছে, আপনি যাইতে পারেন। আমরা মিনিমাম আরো 4টা-5টা ক্লাসের পরে হচ্ছে আমরা এটাতে যাব, কারণ আমরা যখন ফাইবারে ঢুকবো আমাদের টার্গেট হচ্ছে কাজ, তখন আমরা কিন্তু নতুন করে কাজ শিখতে পারবো না। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আমরা এখন কনভারসেশন পার্টে চলে যাব। আমরা আজকে আমাদের টপিকস হচ্ছে, আমরা আজকে কথা বলবো যে ওয়ার্ডপ্রেস আপনার কাছে কেমন লাগতেছে, মানে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি করা যায় এক কথা বলবেন, কেন ওয়ার্ডপ্রেসটা সহজ। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি। আপনি ফার্স্টে বলবেন কি যে ওয়ার্ডপ্রেস ইজ রিয়েলি অ্যামেজিং, ওয়ার্ডপ্রেস ইজ রিয়েলি ইজি টু ইউজ, হ্যাঁ, আই লাভ ওয়ার্ডপ্রেস এন্ড আই হোপ আই ক্যান ডেভেলপ মাই ক্যারিয়ার ইউজিং ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এই টাইপের 2-4 লাইন করে কথা, ওয়ার্ডপ্রেস সম্পর্কিত 2-4 লাইন করে কথা আপনারা বলবেন। আপনাদের বেঁচে হচ্ছে তৌফিক, আপনি একজন একজন করে ডাকেন, 9 জন আছে, প্রত্যেকে এই রিলেটেড কথা বলবে, আপনি একজন একজন ডাকেন। তৌফিক, তৌফিক ডাকা শুরু করেন প্রত্যেককেই। ওয়ার্ডপ্রেস আগে ইমানদারে ধরেন। Yep. Perfect. I will try my way. Hi, I am Jahangir Alam. Nowadays, WordPress is popular website builder, and it is easy to handle and customize. Like a WordPress developer, I like it very much, and I trying to build up my career with WordPress.
and I am learning and learning WordPress. Thank you. Yeah, bro. Uh, Hi, I am Redwanjani. Hi, I am Redwanjani. I am from Gaivandam. I want to be a freelancer. That's why right now I involve this class. So I am very passionate about what WordPress, web design. Right now, so why problem? অন্যকে বলেন ধীরে ধীরে শিখতেছি I would like to ask you a question, Mr. Rizwan. জি Why do you want to be a freelancer? Can জি you ব্রো tell me why do you want to be a freelancer? why There is other professions, teaching, engineers, doctors, except uh, uh, I just want to know why do you want to be a freelancer? Is there any special reason to be a freelancer? yeah bro because I love coding or other without coding WordPress. Basically I like ভাই গোছাইতে মানে গুছিয়ে বলতে পারতেছি না যে কোনটা মানে বাক্যটাই চয়েস করতে পারতেছি না আবার কি বলবো Do you think that freelancing is easy than other professions and no hard work needs here? I don't think so because Okay. It's a wants of responsibility. No other force me to work that go there. And I work for my client and try to work my own times. And it's will be a pleasure. You mean you have a freedom of time? Whatever, whenever you Yeah. can work. Yes. That's why I am. Yes. I'm trying this. However, I go. I can do this. I can work my. I can work my work, but there is no reason to how I do not do my work. Nobody can force me.
That's why I like to freelancing. জি ভাই, আমি শুরু করি নাকি? আমাকে শোনা যাচ্ছে? I'm TMA Mohammed Rahman from Dinajpur, Bangladesh. WordPress is very good website development medium. I like it a lot. I believe I can do a lot better with WordPress. Thank you so much. What is sorry. তবু ভাই, সবাই কি বলছে? সবার শেষ। জি স্যার, মোটামুটি আমরা সবাই লগইন করলাম। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনারা তরিকুলরা না তৌফিক?